বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতেছি তা হলো উচ্চতর গণিতের অনুশীলনী 14 সম্ভাবনা নিয়ে। ভিডিওটি কোথাও স্কিপ করে না করে তুমি সুন্দর করে দেখবা। যদি না বোঝো তারপর তুমি আমার কমেন্ট করে জানাবা যে স্যার আমি বুঝি নাই। চলো ভিডিওটি এখন শুরু করে দিই। 30টি টিকিট 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিটের দৈর্ঘ্যভাবে নেওয়া হলো। টিকিটটির ক্রমিক নম্বর ক হলো জোড় সংখ্যা এবং খ হলো 4 দ্বারা বিভাজ্য, গ হলো 4-এর চেয়ে ছোট এবং ঘ হলো 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করতে বলছে। এবার চলো এবার ভিডিওটি দেখো এবং তুমি মজা অবশ্যই পাবা। আচ্ছা দেখো, 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বরগুলো যেখানে আছে, এখন তুমি ভালো করে দেখো তো কীভাবে বোঝা যায়। তাহলে এই নম্বরগুলো কি হচ্ছে যে 1 2 3 4 5 6 হ্যাঁ 7 8 9 তারপর 10 11 তারপর 12 হ্যাঁ 10 15 16 হ্যাঁ তারপর এই 17 18 এই 19 তারপর 20 21 22 23 24 25 26 27 28 29 এই হলো তোমার 30টা আমাদের 1 থেকে 30-এর কথা বলানো এখানে হয়েছে, ঠিক আছে। আচ্ছা 1 থেকে 30 পর্যন্ত এখানে বলছে যে জোড় সংখ্যার কথা বলছে। এখানে ফলাফলগুলো আচ্ছা, যে কোনো ফলাফল হওয়ার সম্ভাবনা সমান ফলাফলগুলোর সমসম্ভাবনা এটা সমসম্ভাবনা কিন্তু, ঠিক আছে। একটা জোড় আসার সম্ভাবনা, একটা মানে একটা বিজোড় আসার সম্ভাবনা, তাহলে সমসম্ভাবনা। অর্থাৎ যে কোনো ফলাফল আসার মানে এখানে বলা আছে যে কোনো ফলাফল আসার সম্ভাবনা সময় ভাগাকার সম্ভাবনা সমান। এটা মাথায় একটু রাখো। আচ্ছা এবার এইটাই আমার কয়ের থেকে আবার অ্যান্সার করতে পারতেছি। এই কয়ের কথা বলতেছি আবার যেটা। তাহলে ধরি টিকিটের জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা মানে জোড় সংখ্যা হওয়ার জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা সময় বা একটা সম্ভাবনা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে সমান মনে করো এ ধরলাম, আমি কথা এ ধরে নিলাম, হ্যাঁ। আচ্ছা তা এখানে জোড় সংখ্যাগুলো কত? এখানে জোড় সংখ্যা হলো কত? তোমার 2 4 এই 6 তারপর হলো তোমার 8, তারপর হলো তোমার কত এই 10, তারপর হলো 12, তারপর হলো 14, তারপর হলো 16, হ্যাঁ তারপর হলো কত 18, তারপর হলো তোমার 20, তারপর হলো তোমার কত হলো 22, হ্যাঁ তারপর হলো তোমার 24, তারপর হলো তোমার কত 26, তারপর হলো তোমার 28, তারপর হলো 30। এলা কি হলো জোড় সংখ্যা। তাহলে অনুকূল ফলাফল, তাহলে আমরা লিখতে পারি না যে এর অনুকূল ফলাফল। মানে তুমি যদি বোঝো অঙ্কের অনুকূল, অঙ্কে আর হবে না কখনো ভুল। তাহলে এর অনুকূল ফলাফল সমান কত পেলে আমরা? এই যে 15। যে 15 পেয়ে থাকি, তাহলে এখন টিকিট জোড় হওয়ার সম্ভাবনা, টিকিট জোড় হওয়ার সম্ভাবনা হলো কত সেটা? তাহলে পি এ লেখো। তাহলে এই 15 হলো কত? তাহলে 30। তাহলে এই 15 দুগুণে 30, তাহলে হলো 2 এর 1। তাহলে এইটা কিন্তু অ্যান্সার, মানে হাফ, মানে জোড় হওয়ার সম্ভাবনা হাফ, বিজোড় হওয়ার সম্ভাবনাও কিন্তু হাফ। সেটা তোমাকে দেখাই দিতে হবে অঙ্কের মাধ্যমে। এবার কি বলছে? খ নম্বর বলছে 4 দ্বারা বিভাজ্য। এখন 4 দ্বারা বিভাজ্যর কথা বলা আছে। তাহলে লেখো, তুমি খ নম্বরে আসো। ওই 1 থেকে 30-এর সংখ্যাগুলো থেকে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে লেখো, এখানে ধরি 4 দ্বারা সম্ভাবনা হওয়ার ঘটনা হলো বি। তাহলে এখানে লেখেন 4 দ্বারা কি হয়েছে? বিভাজ্য সংখ্যা। তাহলে এখন দেখো তোমার কত 4 8, তাহলে কত 12, তারপর হলো 16, তারপর হলো কত এই যে 4 8 12 16, তারপর 20, হ্যাঁ 24, এখানে কত হলো 28। ক্লিয়ার? আচ্ছা লেখো তাহলে বি এর অনুকূল ফলাফল হলো 7। তাহলে টিকিট 4 দ্বারা সম্ভাবনা সমান, তাহলে অতএব টিকিটটি 4 দ্বারা বিভাজ্য হওয়ার
বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাহলে পি বি আমরা কত পেলাম, তাহলে হলো 7/30, এইটাই সে অ্যান্সার। ওকে, তাহলে অলরেডি আমরা খ নম্বরটা পেয়ে গেছি, এইটুকু মাথায় রাখো। এখন গ, এই যে গ, আমাদের গটা বাকি যে আছে, গ হলো 4-এর চেয়ে ছোটো। 4-এর চেয়ে মানে 1 থেকে 30 পর্যন্ত 19 নম্বর তো দেওয়া আছে, এখানে হলো 4-এর চেয়ে ছোটো সংখ্যা আর কি, তাই না? আচ্ছা, 4-এর চেয়ে ছোটো সংখ্যা লেখো তুমি। তাহলে এখন ধরি টিকিটের আচ্ছা টিকিটের 4-এর চেয়ে ছোট সংখ্যার হওয়ার ঘটনা, যেটা কি তুমি দিতে পারো, ঘটনা হলো সি। এর ধরো তুমি সি ধরে রাখো। এখানে 4-এর চেয়ে ছোট সংখ্যাগুলো নাও। 4-এর চেয়ে ছোট সংখ্যা 1, 2, 3। ওকে, সুতরাং সি এর মানে এই সি যে আমরা ধরলাম, ধরি টিকিটের 4-এর চেয়ে ছোট সংখ্যার হওয়ার ঘটনা হলো সি। 4-এর চেয়ে ছোট সংখ্যা হলো 1, 2, 3। তাহলে সুতরাং সি এর অনুকূল ফলাফল কত পাইলাম আমরা, 1, 2, 3। 1, 2, 3, 1, 2, 3। তাহলে এখানে তাহলে 4-এর চেয়ে ছোট সংখ্যা যার মানে এক কথায় এই 4-এর চেয়ে ছোট সংখ্যা হওয়ার সম্ভাবনা, যেটা তুমি এখন সম্ভাবনা তো এটা দিতে পারো কি না দেখো তো। তাহলে এই 3/30 মানে, তাই না, 3/30, তাহলে হলো কত, 10-এর 1। এটা একটা অ্যান্সার হয়ে গেল। মানে এগুলো অঙ্ক খুবই সহজ যদি তুমি একটা বুঝতে পারো এবার। আচ্ছা, ঘ নম্বর দেখো। ঘ নম্বর বলছে কি এটা, যে 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করতে বলছে। তাহলে 22-এর চেয়ে বড় হওয়ার সংখ্যাগুলো লেখো। 22-এর চেয়ে বড় হওয়া সংখ্যাগুলো কি সেটা হলো তোমার হলো 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই সংখ্যাগুলো তো অবশ্যই এই সংখ্যাগুলো। আচ্ছা, তাহলে এখানে অনুকূল ফলাফল মানে এখানে ডি যদি লিখতে পারেন, মানে ধরি ডি সমান, ধরি 22-এর চেয়ে বড় সংখ্যা বলো ডি। হ্যাঁ, তাহলে এখন তুমি লেখো ডি। তাহলে এখন যদি লেখো যে, যদি এখন তুমি পিডি লেখো, আর লিখবো না, বড় করে লিখবো না, তুমি ডাইরেক্ট লিখবো এখানে আর। অনুকূল ফলাফল না এটা, এই যে অনুকূল ফলাফল, ঠিক আছে, এটা মোট ফলাফল। আমি এগুলো জিনিস মোট ফলাফল ওখানেও উল্লেখ করতে পারি, আমরা পুরো এরকম উল্লেখ করতে পারি, অনুকূল ফলাফল, মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফলটা দেখো তো কত আছে। তাহলে অনুকূল ফলাফল হলো তোমার হলো 8, আর মোট ফলাফল তো না জানেন 30। এই 4 দুগুণে 8, এখানে অবশ্যই অন্য কোনো দেওয়া যায় না, জোর সংখ্যা হলো 4 দুগুণে 8, এখানে হলো 15 দুগুণে 30। তাহলে আসছে 4/30 মানে 15। এটা অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সাধারণত ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠিয়ে থাকুন এই ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।